আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি। তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে চলে এসেছি গুলিস্তান। তো এটা হচ্ছে গোলাপ শাহ মাজার। তো ওই যে মাজারটা দেখা যাচ্ছে। আর যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, তো সরকারি ছুটির দিন, তো এই জন্য এই রাস্তাটা কিন্তু মোটামুটি বেশ ফাঁকাই ছিল। তো অন্যান্য দিন আসলে এই রাস্তাটা ফাঁকা থাকে না, একদম যানজটপূর্ণ থাকে। তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার বাস, জয়পাড়ার বাস। তো আমরা বাসে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি জয়পাড়াতে। আর এই যে বাহিরে ওই যে ওই সাইডে আরেকটা বাস, তো ওইটাও আমাদের জয়পাড়াতে যায়। তো ওই বাসটাতে যেতে একটু সময় লাগে। তো আমরা এই বাসটাতে, এই সাইডের যে বাসটা, ওই বাসটাতেই যাই। এটাতে তাড়াতাড়ি হয়, কারণ এটা ভিতর দিয়ে আসে, এই জন্য তাড়াতাড়ি চলে আসা যায় জয়পাড়ায়। তো এই যে আমরা অলরেডি জয়পাড়া চলে এসেছি। তো আমরা এখন রিক্সা নিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর সবুজ মাঠ, মানে যেখানেই থাকে সেখানে এখন শুধু সবুজ আর সবুজ ধান লাগাইছে। তো যাই হোক, এই যে চলে এসেছি আমি আমার গন্তব্যে। তো যেহেতু ঈদের তৃতীয় দিন, তো চলে এসেছি আমার আব্বুর কবর জিয়ারত করার জন্য। তো এই কবরস্থানে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়, মনটা একদম শান্ত হয়ে যায়। আর এই কবরস্থানে আমার আব্বু, আমার চাচি, আমার ফুপু সহ পরিবারের অনেকেই কিন্তু এখানে চিরনিদ্রায় শায়িত আছে। তো সবার জন্য এখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে একটু দোয়া করলাম। অনেকটা সময় আমি এখানে কবরস্থানে ছিলাম। তারপর এখন চলে যাচ্ছি, ময়নরঘাটে চলে এসেছি। আর কবরস্থান আসলে খুব বেশি সময় থাকা যায় না, অল্প সময় এখানে থাকতে হয়। তারপর আমি একটু বেশি সময় ধরে এখানে ছিলাম, অনেকটা সময় দাঁড়িয়ে থেকে তারপরে যে চলে এসেছি এখন ময়নরঘাটে। তো একদম দুপুরের সময়, কড়া রোদ। আর এই যে এইখান থেকে কিন্তু বাস ছাড়ে ময়নরঘাটের জন্য, ঢাকা থেকে সরাসরি বাস এখান থেকে আসা যাওয়া করে। তো আমরা যেহেতু জয়পাড়া নেমেছি, তারপর এখানে অটো করে এই যে ময়নরঘাটে চলে এসেছি। আর এই যে দেখুন ময়নরঘাটটা কিন্তু, যেহেতু এখন বৃষ্টির সিজন না, একদম ধুলাবালির সিজন, তো ধুলাবালি দিয়ে ভরা। আর যেহেতু বাইরে প্রচুর গরম, তো এই যে এই গরমে এখন একটু গোলা খাচ্ছি। আর এই গোলাটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি ময়নরঘাটে আসলে এই গোলা খাবো, কারণ ময়নরঘাট ছাড়া আমার অন্য জায়গা থেকে গোলাটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই যে কয়েকটা ফ্লেভার দিয়ে এই যে গোলাটা বানিয়ে নিয়েছি। তো গোলাটা খাওয়ার পর একটু ঠান্ডা হলো। আর ওই যে দেখুন ওখানে পদ্মা নদীতে অলরেডি লোকজন নেমে পড়েছে গোসল করার জন্য। আর আমাদের জয়পাড়া থেকে আসলে ময়নরঘাটে আসতে অটো করে আসা যায় খুব তাড়াতাড়ি। আবার সরাসরি কিন্তু আপনারা ময়নরঘাটে ঢাকা গুলিস্তান থেকে কিন্তু ময়নরঘাটের আলাদা বাসই আছে। তো সেই বাসে করে কিন্তু আপনারা চলে আসতে পারেন। তো বাস ভাড়া নেয় সম্ভবত 110 টাকা বা 100 টাকা এরকম। তো আমরা যেহেতু জয়পাড়া থেকে এসেছি, তো আমাদের অটো ভাড়াটা আলাদা। তো অটো ভাড়া করে এসেছি আমরা। তো এই যে এই ময়নরঘাটের এই জায়গাটাতে মেলার মতো বসেছে। আর যেহেতু ঈদের পর দিন, তৃতীয় দিন, তো মোটামুটি ছুটির দিন, তো এই জন্য আসলে ময়নরঘাটের লোকজনও বেশি ছিল। দুপুরবেলা ঢাকা থেকে কিন্তু অনেক লোকজন এসেছে। আর বিকেলের দিকে আসে আসলে যারা এলাকার লোকজন বিকেলে আসে। তো যেহেতু ঢাকার লোকজন এসেছে, তো মোটামুটি ভালোই ভিড় ছিল ময়নরঘাটে। তো যে আমরা একটু মেলার এই স্টলগুলোতে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাচ্চাদের হরেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। তো একটু ঘুরে ঘুরে আমি আমার হাজব্যান্ড দুজনে দেখছিলাম। আর এই যে এখানে এইটা হচ্ছে বিকেলবেলায় শিশু পার্কটা হচ্ছে বিকেলবেলায় অন করবে। তো দুপুরবেলা আসলে বন্ধই থাকে, যেহেতু আমরা দুপুরের দিকে এসেছি। আর এই যে এখানে হচ্ছে ফুচকার স্টল দিয়েছে। আর অনেক লোকজন মোটামুটি দুপুরবেলাও ফুচকা খাচ্ছিল। বিশেষ করে বিকেলের দিকে ফুচকার স্টলগুলো একদম ভরা থাকে। আর এই যে দেখুন নদীরটা কিন্তু এই পাড় থেকে অনেকটাই নিচে, কারণ নদীটা কিন্তু এই পাড়টা কাটা হয়েছে, কেটে কেটে এটাই করা হচ্ছে। তো এটা ঠিক করবে আর কি, ঠিক করতে হয়তো বা আরও অনেক সময় লাগবে, মাটি উঠায় রাখছে। তো যাই হোক, যেহেতু দুপুরের সময়, তো এখন তো খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার জন্য এখানে কয়েকটা হোটেল আছে। তো প্রত্যেকটা হোটেলে একটু জিজ্ঞেস করলাম কি কি আছে, ওদের সেট মেনুটা সম্পর্কে ভালো মতো জেনে আসলাম। তো আমরা আসলে এই রেস্টুরেন্টটাতে সবসময় খাই। তো এখানেই চলে এসেছি। তো আমাদের এলাকার এই রেস্টুরেন্টের মালিক যে এলাকার,
তো এই যে খাবার অলরেডি চলে এসেছে। তো আজকে খাবারের মেনুতে ছিল এখানে ইলিশ মাছ ভাজা আর এখানে শুকনো মরিচ ভাজা ছিল। তো এর সাথে এই যে ভাত নিয়েছি আর খাবার আস্তে 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 আর কি। আর এই যে এর মধ্যে ভর্তা দিয়ে গেল। তো এখানে 3 রকমের ভর্তা আছে, একটা হচ্ছে আলু ভর্তা, ডাল ভর্তা, আর এটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা আর কি। আর এই যে ডাল, তো এই ডালটা মোটামুটি ভালোই ছিল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের দুপুরবেলার খাবারের মেনু। তো চিংড়ি মাছটা আজকে আসলে ছিল না, তো এই জন্য আসলে ইলিশ মাছটা নিয়েছি। তো যাই হোক, আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এরপর আমরা একটু মালাই চা খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড নর্মাল দুধ চা নিয়েছে আর আমি এখানে মালাই চা নিয়েছি। তো মালাই চাটা মোটামুটি ছিল, খুব একটা বেশি ভালো ছিল সেটাও বলবো না, আবার খুব খারাপ ছিল তাও বলবো না, মোটামুটি ছিল আর কি। তো মালাই চাটা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের হয়ে গেছে। তো অনেকটা সময় এখানে রেস্ট নিয়েছি। আর যেহেতু নদীর কাছাকাছি এসেছি আর নদীতে পা ভিজাবো না সেটা তো হতে পারে না। তো এই যে আমি একদম নদীর কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দেখুন, এর মধ্যে কিন্তু অনেকেই গোসল করতে নেমে গেছে, গোসল করতেছে, ছেলে মেয়ে সবাই মিলে গোসল করতেছে। তো যেহেতু আমরা কাপড় চোপড় আনিনি, তো গোসল করার কোনো অপশন আমাদের নাই। তো আমি আসলে নদীর কাছাকাছি আসলে পা ভিজাবো না সেটা তো হতে পারে না। তো এই যে যথারীতি আমি পা ভিজানোর জন্য চলে গেছি নদীর মধ্যে। আর এই যে দেখুন, নদীতে কিন্তু প্রচুর ঢেউ ছিল, বিশেষ করে ট্রলার যাচ্ছিল যখন, তখন এই ঢেউগুলো আরও বেশি জোরে জোরে হচ্ছিল। আর এই যে নদী ভরা এখন দেখা যাচ্ছে কচুরি পানা। তো এই যে শুধু কচুরি পানা আর কচুরি পানা, তো কচুরি ফুলও দেখা যায় মাঝে মাঝে। আর ওই যে ওইদিকে সবাই গোসল করতেছে। আর এই যে দেখুন, পাড়টা কিন্তু অনেকটাই উপরে, অনেকটা উপর থেকে যে আমি একদম নদীর কাছাকাছি এসেছি। তো এখন আস্তে আস্তে আবার উপরের দিকে চলে যাচ্ছি, কারণ আমার নদীতে আমি অনেকটা সময় পা ভিজিয়ে রেখেছিলাম, ছবি তুলেছি অনেকক্ষণ, তারপর এখন চলে যাচ্ছি, ভিডিও করেছি। তো এখন উপরে উঠে গেলাম। তো উপরে উঠে আর এখন একটু রেস্ট নিব, কোনো একটা স্টলে বসে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। তো এই যে এখন চলে এসেছি আখের রস খাওয়ার জন্য। আর যেহেতু প্রচুর গরম ছিল, আসলে পানি জাতীয় খাবারটাই আমার বেশি খাওয়া হয়েছে। তো অনেক কিছুই খাওয়া হয়েছে, তো সব কিছু ভিডিও করা হয় নাই। তো কিছু কিছু ভিডিও করেছি, কিছু কিছু আসলে ভিডিও করতে পারিনি, কারণ এত গরম ছিল, খুবই টায়ার্ড লাগতেছিল। তো এই জন্য আসলে করিনি, যতটুকু সম্ভব হয়েছে করেছি। আর আখের রসটা কিন্তু একদম পিওর ছিল, কোনো মিক্স ছিল না আখের রসটা। তো যাই হোক, এই যে আখের রস খেয়ে তারপরে যে এখন আমরা বাসে উঠে পড়েছি, অনেকটা সময় আবার ছিলাম ওখানে, একটু ঘোরাঘুরি করেছি, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে যে এখন বাসে উঠেছি। আর এখান থেকে বাসটা কিন্তু লাস্ট 5:30টার মধ্যে ছেড়ে দেয়। তো আমরা 3:30টার মধ্যে বাস উঠেছি। তো আমরা ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। তো ঢাকা চলে যাচ্ছি। আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।